আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জান্নাত কিচেনের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে আমার চিংড়ি মাছের কোপ্তাকারি। এখানে আমি চিংড়ি মাছ বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, আলু কিউব করে কেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা, ধনিয়া গুঁড়ো, গরম মশলা। এই লাগবে আমার আজকের উপকরণে। আর লাগবে লবণ। এখানে আমি 3 টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে। আপনারা চাইলে ময়দা কিংবা বেসনও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। তার আগে বলে রাখছি বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আপনাদের দেখাতে পারি। আর বেল বাটন অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পাবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন। এভাবে সব কিছু দিয়ে মিলিয়ে নিব। তারপরে আমি চলে যাব কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে নিব। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর যদি কোনো নতুন ভিডিও দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখন আমি এগুলো ভেজে নিব। কোপ্তাগুলো এরকম ছোট ছোট করে কোপ্তাগুলো দিয়ে আমি ভেজে নিব। আবার এক পিঠ উল্টে নিব, এরকম করে সাবধানে উল্টাবেন। বুঝতেই পারছেন চিংড়ি মাছের কোপ্তা, চিংড়ি মাছ অনেক নরম হয়, তাই সাবধানে উল্টিয়ে নেবেন। এরকম করে ভেজে নেবেন। আমার এগুলো ভেজে হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। চিংড়ি মাছের কোপ্তা কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে, গরম ভাতে কিংবা খিচুড়ির সাথে আপনারা এটা অনেক মজা করে খেতে পারবেন। এখন আমি আলুগুলো হালকা ভেজে নিব, ব্রাউন কালার করে। আপনারা একদিন হলেও এটা ট্রাই করে দেখবেন, কত মজা হয়। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন এটি কেমন হয়েছে। এভাবে আমি আলুগুলো সবগুলো ভেজে নিছি। এখন আমি সেই কড়াইতে দিয়ে দিলাম গরম মশলা, তারপরে পেঁয়াজ বাটা একটু ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ বাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। এখন মরিচ বাটা দিয়ে দিলাম। মশলাটা যত ভালো কষানো হবে ততই ভালো খেতে লাগবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো। এভাবে দিয়ে আরেকটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এভাবে একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ আলুগুলো কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, এভাবে কষিয়ে নিব। দেখেন আমার আলুগুলো কষানো হয়ে গেছে প্রায়। এরকম চিংড়ি মাছের কোপ্তা কারি অনেক মজা লাগে। দেখেন কি সুন্দর, এখন এই আলুগুলো কষানোর পরে অনেক সুন্দর দেখতে লাগছে। তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব।
বলক আসা অবধি পানিটা। এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, বলক আসা অবধি আমি ঢেকে রাখবো। এখন আমার বলক এসে গেছে এটা। এখন এখানে আমি কোপ্তাগুলো দিয়ে দিব। সব কোপ্তা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছের কোপ্তা শুনলেই খেতে ইচ্ছা করে আমার তো চিংড়ি মাছ অনেক প্রিয়। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। দেখেন আমার রান্না প্রায় শেষের দিক। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, তারপরে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিক। দেখেন কি সুন্দর দেখতে লাগছে। এটি আপনারা একদিন হলেও ট্রাই করে দেখবেন। আমার রান্না শেষ। দেখেন দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে। এটা মাংস খেতেও ইচ্ছা করবে না আপনাদের, এটা একবার খেলে অবশ্যই বানিয়ে দেখবেন এটা।